দ্বিতীয় পর্ব, ভয়ঙ্কর রহস্যের কিছু কথা। সৃষ্টিকর্তা সকল সৃষ্টির অনেক আলোচনা যা বলে বা লেখে শেষ করা মানবের সাধ্য নয়। সৃষ্টিকর্তা তার মনোনীত মহামানবদের অনেক সৃষ্টির বিষয়ে অবগত করেন, যা পৃথিবীর মানবদের মাঝে মহামানবরা প্রচার ও প্রকাশ করে থাকেন। সকল সৌরজগতের গ্রহ নক্ষত্র হতে পৃথিবীকে আলাদাভাবে ও অন্যরকম শক্তি ক্ষমতা দিয়ে সৃষ্টি করেন। যে পৃথিবী হতে সৃষ্টিকর্তা কিছু সৃষ্টির অংশ অন্যান্য সৌরজগতের গ্রহ নক্ষত্রের নিয়ন্ত্রণকরণ ও আবদ্ধকরণ করিয়ে থাকে। তাই অন্যান্য সৌরজগতের গ্রহ নক্ষত্রের খারাপ প্রভাব বারবার পৃথিবী গ্রহটির উপর প্রভাব বিস্তার করে বা আক্রমণ করে পৃথিবীকে ধ্বংস করার জন্য। পৃথিবীর সকল জীব বা প্রাণীদের মধ্যে মানবকে সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ বা প্রধান সৃষ্টি করেন, যে পৃথিবীর সকল জীব বা প্রাণীদের ও পৃথিবীর প্রকৃতিকে যেন স্থান হতে স্থানান্তর রূপ হতে রূপান্তরকরণে মানব তাদের নিজ প্রয়োজনে পৃথিবীতে মানব শ্রেষ্ঠ জীব বলে ওই সকল খারাপ প্রভাব পৃথিবীর মানব জাতির উপরে সর্বসময় প্রভাব বিস্তার করে, যাতে যে মানব জাতি ধ্বংস হলে পৃথিবী গ্রহটি দুর্বল হয়ে ধ্বংসে পরিণত হবে। অনেক কথা যা আলোচনা আছে ধারাবাহিক দেওয়া হবে। সুখবরের আরেকটি অংশ, কর্মের কথা। সততাই সর্বশান্তি। পৃথিবীর সকল মানবের কোনো না কোনো কর্ম করা বাধ্যকতা, সৃষ্টিকর্তার আদেশ। কেননা কর্মের মাধ্যমে মানবদের সকল প্রকার প্রয়োজনীয় পরিপূর্ণ হয় ও পৃথিবীর প্রকৃতির রূপান্তর স্থানান্তর হয়, যা সৃষ্টিকর্তা মানব সৃষ্টির উদ্দেশ্য পূরণ হয়। সৃষ্টিকর্তা মানব জাতির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। মানব দেহশ্রমে মানবের সকল প্রকার প্রয়োজনীয় পরিপূর্ণ হয়। পরিশ্রমে বিশ্রামে তৃপ্তি পায়। পরিশ্রমে শরীরের সর্বাঙ্গ সর্বক্ষণ সতেজ থাকে। শরীরের রোগ কম হয়। মানব আয়ু বৃদ্ধি পায়। সকল বিষয় অনুভূতি জাগরণ থাকে ও দুষ্ট মনোভাব দূর হয়। অন্তরে সত্য সঠিক ভাবকরণ জানতে পারব, বুঝতে পারব, কোনো সন্দেহ নেই। ভাবান্তরে সকল প্রকার কাজ কর্মে প্রকারভূতে ভাবান্তর করা আবশ্যক, যে কর্মকাজের ভুল ত্রুটি না হওয়া, দ্রব্য সামগ্রিক নষ্ট না হওয়া ও সময়ের অপচয় না হওয়া। দলবদ্ধ হয়ে কর্ম করা সর্বোত্তম ও সকল প্রকার কাজের অভিজ্ঞ মানবকে দল প্রদান করে কাজ করা উত্তম ও দল প্রদানকে মান্য করা আবশ্যক। বর্তমান দেশে বা পৃথিবীর সর্বস্থানে মানব নিজ নিজ প্রয়োজন পূরণের জন্য প্রকারভেদে কত প্রকারের কর্ম করে, যা গণনায় আয়ত্তের বাইরে, যার কারণ সকল বিষয় নিয়মের এলোমেলো। সকল বিষয় অনিয়ম আর অনিয়ম, কালো ছায়ার অন্ধকার নিয়মগতির জন্য। সকল বিষয়ে সত্য সঠিক নিয়ম দাঁড় করিলে মানব কর্মের সুনির্দিষ্টকরণ হবে ও সকল মানব সর্ববিষয় সঠিক অধিকার প্রাপ্য হবে। ভাবান্তর করো মানব জাতির সকল প্রকার দুঃখ কষ্টর কারণ। প্রধান কর্ম আয়ের জন্য। অধিকাংশ পরিবার কর্মের স্বল্প আয়ের জন্য বহুবিধ অশান্তি হয়। প্রত্যেক দেশ বা রাষ্ট্রের সকল সর্বপ্রথম ও প্রধান দায়িত্ব সকল মানবের কর্ম নির্দিষ্টকরণ করা, কর্মের আয় বৃদ্ধি করা। কারণ অন্যায় অপরাধ বৃদ্ধি না হওয়া মানব জাতির নির্দিষ্টতায়। যে সকল মানব কোনো কর্ম করে না, সর্বক্ষণ অন্যায় অপরাধ আয়ের পথ খুঁজে ও মানব সমাজে অশান্তির কারখানা তৈরি করে, তাই কর্মহীন মানবদের চিহ্নিত করে এদের শাস্তির দণ্ডায়মান করা
রাষ্ট্রের ও সমাজের আবশ্যক। এ সকল মানবরাই পৃথিবীতে কালো ছায়ার বাহক ও আমন্ত্রণ করে। ভাবান্তরকরণ ও সত্য সঠিক নিয়ম দাঁড়করণের জন্য দলবদ্ধ হই ও দল গঠন করি। ওই সৎ দলের আপনারাই প্রধান হবেন, আপনারাই দেশ চালাবেন। এই মানব শুধু সকল নিয়মের সত্য সঠিক নির্দেশনা দিবেন, যা বর্তমান মানবজাতি ও ভবিষ্যৎ মানবদের শান্তি প্রতিষ্ঠার তার লক্ষ্য উদ্দেশ্য স্রষ্টা সন্তুষ্টিকরণে। সে কখনো মানবদের মাঝে পরিচিতি হবেন না, কারণ পৃথিবীর সকল প্রকার সুখ শান্তি হতে অনেক দূরে, সকল প্রকার আরামাস তাকে যেন ছুঁইতে না পারে। তাই তোমরা দল গঠন করো, তোমরা দল প্রধান হবে, যার মধ্যে উপস্থিত জ্ঞান বুদ্ধি প্রখর এরাই যোগাযোগ করতে পারে। সকল প্রকার শিক্ষিত ও উচ্চশিক্ষিত মানবরা যোগাযোগ করে বিভিন্ন বিষয়ে সত্য সঠিক নিয়ম জানার জন্য মানবকে নিয়ে, সমাজ নিয়ে, দেশ নিয়ে, প্রকৃতি, মহাশূন্য ও সৌরজগৎ নিয়ে জানার জন্য। প্রচারে সুলতান আলী। যোগাযোগ 017744040722।